ফুল নয় কিন্তু দেখতে কদম ফুলের মতোই। তাল দিয়ে কিন্তু এই রকমের কদম ফুল বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালের সেরা সেরা পিঠা তাল কদম পিঠা। আর এই বর্ষাকালে তালটা সহজেই পাওয়া যায়, তাই এই তাল দিয়ে বানিয়ে ফেলুন মজার এই তাল কদম পিঠা। এই পিঠা দেখতে যতটা সুন্দর তার থেকেও খেতে বেশি মজার হয়। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার পিঠাটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই। পিঠা তৈরি করার জন্য এখন প্রথমে ডোটা তৈরি করে নিব। সেই জন্য প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ তালের রস, আর তার সাথে আমি একই মাপে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার আমি তালের রসের সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার নাড়াচাড়া করে দিয়ে আমি অপেক্ষা করব পানি আর তালটা ফুটে আসা পর্যন্ত। পানি আর তালটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো। আর আমার এই চালের গুঁড়োটা বাজার থেকে কিনে আনা, তবে এখানে আপনারা ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এবার এই তালের পিউরির সাথে আমি চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ তালের পিউরি আর 1 কাপ পানি নিয়েছি, আর সেই মেজারমেন্ট মাপে আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো এখানে নিয়েছি। তবে আপনাদের ক্ষেত্রে চালের গুঁড়োটা একটু কম বেশি লাগতে পারে। আর এই ডোটা একটু নরমভাবে তৈরি করে নিতে হবে, বেশি শক্ত নয়। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এটা আমি ঠান্ডা হতে রেখে দিব। ততক্ষণে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। এবার এর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ নারকেল কোড়া, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চীনাবাদাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, আর তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড খেজুরের গুড়। তবে এখানে আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আখের গুড় বা অন্য তালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার চুলার তাপটা মিডিয়াম রেখে আমি অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করব যে লিকুইড গুড়টা আমি দিয়েছি সেটা পানিটা টেনে আসা পর্যন্ত। এখানে আমি চীনাবাদাম আর সাদা তিলটা দিয়েছি, তবে আপনারা যদি এই তিল আর বাদামটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। পিঠার জন্য আপনারা পিঠার পুরটা শুধু নারকেল দিয়েও তৈরি করে নিতে পারবেন, তবে বাদাম আর তিলটা দিলে কিন্তু পিঠার স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। আর এখানে কিন্তু আমি বাদামটা পাটায় পিষে একটু গুঁড়ো করে দিয়েছি। যখন আপনারা এই পিঠার পুরটা করবেন তখন প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার তাপটা মিডিয়ামে রাখবেন, আর অনবরত নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু পুরটা প্যানের তলায় লেগে যাবে বা পুড়ে যাবে, তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। খেজুরের গুঁড়ো যে রসটা ছিল সেটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর এ পর্যায়ে কিন্তু আবার পুরটা অনেকটা হয়ে আসছে। এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে পুরটা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দিব। এদিকে আমার পিঠা ডোটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মথে নিচ্ছি। তো ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি এই হাতটা খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে এই ডোটা থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি। ডো নিয়ে প্রথমে আমি গোল গোল করে বলের মতো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে তারপর আমি হাত দিয়ে এভাবে একটু সরিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে সরিয়ে নেওয়ার পরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পুর নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে পুরটা মাছ বরাবর দিয়ে দেওয়ার পরে চারদিক থেকে আমি টেনে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। পিঠার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু ভাপ দেওয়ার সময় পুরটা বের হয়ে আসবে। পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা আটকে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। এই তো আমি একটা ছোট্ট বলের মতো বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1/2 কাপ বাসমতি চাল নিয়েছি, আর এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ছেঁকে নিয়েছি। আর সেই বাসমতি চালের ভিতরে আমি এই ছোট্ট বলটি গড়িয়ে নিচ্ছি, গড়িয়ে কোট করে নিচ্ছি। তবে কোটিংটা খুব ভালো করে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। ভালো করে কোটিং করে নিলে তাহলে পিঠাগুলো ভাপ দেওয়ার পরে খুব সুন্দর লাগবে। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি এই রকমের স্টিমার নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো স্টিমার নিয়ে স্টিম করে নিতে পারবেন পিঠাগুলো। আমি স্টিমারে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে পিঠাগুলো স্টিম হওয়ার পরে সহজে উঠে আসবে। আর এভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। এই তো আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি আগ থেকে একটি প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য। এবারে স্টিলের স্টিমারটা আমি প্যানে বসিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ চালগুলো স্টিম হওয়ার পরে ফুলে চারপাশে ছড়িয়ে যাবে আর পিঠাগুলো একটু ফুলে বড় হবে।
তো পিঠাগুলো আমি বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি ভাপ দিয়ে নেব। এই 20 মিনিটে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে আর চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে ঢাকনা যদি কোনো প্রকারের ছিদ্র থাকে তাহলে টিস্যু বা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে। আমি টিস্যু দিয়ে আমার এই ঢাকনার ছিদ্রটা আটকে দিচ্ছি। তো এই তো আমি 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা দারুণভাবে হয়েছে আর চালগুলো ফুলে চারদিকে ছড়িয়ে গেছে। আর দেখি মনে হচ্ছে একগুচ্ছ কদম ফুল ফুটে আছে। এই পিঠাগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে সুন্দর তা নয়, এগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই তালকদম পিঠাটা খেতে এতটাই স্বাদ যে একবার খেলে এটা বারবার খেতে মন চাইবে। আপনারা বর্ষার সময় তাল থাকতে থাকতে একবার হলো এই তালকদম পিঠাটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন এটা খেতে কতটা দারুণ হয়। তো বন্ধুরা, আমার এই বর্ষার সেরা সেরা তালকদম পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।